আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমার মুরগির খামারটা সুন্দর করে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে নিচ্ছি। তার কারণ হলো যে আমি আমার খামারে নতুন করে মুরগি উঠাবো জন্য আমি খামারে কাজ চালাচ্ছি। দেখেন ভাই, বর্তমান কিন্তু রমজান মাস, রোজার সময়। তো ভাই, রোজা রেখে এইসব কাজ করতে যদিও অনেকটাই খারাপ লাগে, কিন্তু তারপরেও কিছু করার নেই। যেহেতু আমি একজন খামারি, আমাকে কাজ করতে হবে। আমার যেহেতু মুরগিগুলো বিক্রি করা হয়ে গেছে, তো এখন আমাকে নতুন করে মুরগি উঠাতে হবে। এখন হয়তো অনেকে বলতে পারেন, ভাই যে এতদিন মুরগি লালন পালন করলেন, কি পরিমাণ লাভ করলেন এখান থেকে? তো এখনই আমি সেই হিসাবটা দিব না। বর্তমান যেহেতু আমার খামারে টাইগার মুরগি কিছু আসছিল, তো ওইগুলোরে বিক্রি করলাম। তো আপনাদেরকে সম্পূর্ণ দুইটার একসাথে মিলিয়ে আমি একটা হিসাব দিব যে আমার কি পরিমাণ লাভ হলো এখান থেকে, তার একটা ছোট্ট একটা হিসাব আপনাদেরকে দিব। তো যাই হোক, সেই কথা যাক। আজকে যে কাজটা করতেছি, যে আমার খামারে যেহেতু অনেক দিন আমার এখানে কোনো ছাপাই করা হয় না, যেহেতু মুরগির পরিমাণ খুব কম ছিল, সেই জন্য আমি কোনো সাব সেকেন্ড করিনি। তো খামারে তো বর্তমান যে অবস্থা হয়েছে অনেকটাই খারাপ। তো আমার এদিকে রাখছি রোজা, তো ধরেন ভাই অবস্থা অনেকটাই খারাপ আমার। দুপুরের সময় থেকে কাজ করা শুরু করেছিলাম, তো প্রায় সন্ধ্যা অবধি এখানে কাজ করি। তো তাও কিছু কাজ বাকি ছিল, যেহেতু আমি কালকেই এখানে মুরগির বাচ্চা উঠিয়ে দিব, মুরগির বাচ্চার অর্ডার করে দিয়েছি। তো সেই জন্য আমি যদিও রোজা আছি, তো তারপরেও কোনো উপায় নেই, আমাকে এখানে সাপ আজকে করতেই হবে। সাপ না করলে, যেহেতু আমি কালকে এখানে মুরগির বাচ্চা রাখবো, মুরগির বাচ্চা রাখার কোনো জায়গা নেই আমার নতুন করে। যেহেতু আমার পরিকল্পনা ছিল আমি একটি ঘর উঠাবো, কিন্তু এখন আর উঠালাম না, যেহেতু অল্প কিছুদিন পর এখান থেকে পানি হবে, ব্রহ্মপুত্র পানি উঠবে। তো সেই জন্য আর এখন কোনো ঘর ছাড় উঠালাম না। তো আগে যে খামারটা আমার ছিল, তো ওই ঘরে আমি নতুন করে মুরগির বাচ্চা উঠানোর পরিকল্পনা করেছি, আর মুরগির বাচ্চার অর্ডারও করেছি। তো সেই জন্য সেই অনুযায়ী আমার যে পরিমাণে কাজ করতে হয়, তো কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু কাজ করতে করতে অনেক পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি, যেহেতু অনেক পরিমাণে গরম, তার উপরে রেখেছি রোজা। বর্তমান সময়টা যেহেতু খুবই গরমের সময় পড়লো, আরম্ভ হলো, তো সেই জন্য ভাবছি যে যেহেতু আমি শীতের সময় এখানে পেপার তলে বিছিয়ে দিয়েছিলাম, কিন্তু এইবার ভাবছি যে পেপার বিছাবো না, সরাসরি এখানে তুষ বিছিয়ে দিব। পেপার কেন বিছাবো না, কারণ পেপার এমনিতেই গরম হয়ে থাকে, তো গরমের সময় বর্তমান, তো সেই জন্য আমি এখান থেকে পেপারগুলো সরিয়ে দিচ্ছি। এখানে শুধু আমি তুষ বিছিয়ে দিব আর ঘরটারে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিই। আর এইবার আমার খামারে আমি শুধু সোনালী মুরগি উঠাবো, টাইগার মুরগি উঠাবো না। তার কারণ হলো যে ভাই দেখেন, এখানে টাইগার মুরগির কোনো সেরকম কোনো বাজার নেই। তো সেই জন্য ভাবছি যে আমি আর টাইগার মুরগি উঠাবো না, এবার সোনালী মুরগি শুধু উঠাবো। তো সেই জন্য আমি অলরেডি 400 সোনালী মুরগি বাচ্চার অর্ডার দিয়ে দিয়েছি। কালকে আমার খামারে এসে যাবে সোনালী মুরগি, আমাকে যে নিয়ে আসতে হবে, কারণ এখানে আমাদের রাস্তার যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। তো সেই জন্য এদিকে গাড়ি আসে না, তো আমাকে যেতে হবে মুরগির বাচ্চাগুলো আনার জন্য। তো তার জন্য আমি আমার দুই বন্ধুকে বলে রেখেছি, কারণ ওদের একটা বাইক আর আমার একটা বাইক, দুই বাইক নিয়ে যাব, মুরগির বাচ্চা আনবো। আর তার সাথে কিছু তুষ আছে, এক বস্তামান তুষ আছে, তুষ আনতে হবে, যেহেতু আমার রাতে বর্তমান পর্যাপ্ত পরিমাণে কোনো তুষ নেই। তো সেই জন্য ওদের দুজনকে নিয়ে যাব তুষ আর মুরগির বাচ্চা মূলত আনার জন্য। তো আপনাদেরকে হয়তো কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আমি কিভাবে মুরগির বাচ্চাগুলো আনলাম, আর আমাদের এখানে রাস্তাঘাটগুলো কীরকম অবস্থা হয়ে আছে বর্তমান, তো আপনাদেরকে সেগুলো দেখাবো। এখন হয়তো অনেকে ভাবতে পারেন যে মুরগিতে হয়তো অনেক পরিমাণে লাভ আসে, সেই কারণে আমি হয়তো এরকম করতেছি যে মুরগি শেষ হয়নি তার আগে আমি নতুন করে মুরগির বাচ্চা উঠানোর প্ল্যানিং করতেছি। তো ভাই, এখানে যে আপনারা হয়তো ভাবতে পারেন যে অনেক পরিমাণে লাভ হয়, কিন্তু এখানে যে পরিমাণ মেহনত বা কষ্ট করতে হয়, সে পরিমাণ কিন্তু লাভ এখান থেকে বের হয় না। যদিও এরপরে আমি একটা ভিডিও আপলোড করব, সেখানে হয়তো বলবো যে কী পরিমাণ লাভ হয়েছে এখান থেকে, আর কী পরিমাণ খরচা এবং কী পরিমাণ মেহনত এখানে আমাকে করতে হয়। হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখে থাকেন যে আমি কী পরিমাণে মেহনত করে থাকি মুরগির খামারে। আজকেও দেখেন আমি দুপুর 11টা থেকে কাজটা শুরু করছিলাম, যে এই খামারটা পরিষ্কার করব। তো খামারটা পরিষ্কার করতে করতে আমার পুরো দিনটাই চলে গেছে। তো এই পরিমাণ মেহনত আগেও আমি করেছি, আর এখন আমাকে করতে হয়, কিন্তু যে পরিমাণ মেহনত করি এখানে, হয়তো সেই পরিমাণ লাভ এখান থেকে বের হয় না। হয়তো যারা মুরগির খামার করেন তারা হয়তো বুঝবেন, হয়তো যারা বড় আকারে খামার করেন তারা হয়তো বেশি পরিমাণে লাভ করতে পারেন, কিন্তু যেহেতু আমরা একজন প্রান্তিক খামারি, ছোট্ট খামারি, তো আমরা ওই পরিমাণ লাভ এখানে পাই না। মুরগির খামারটারে সম্পূর্ণভাবে পরিষ্কার করলাম। তো সম্পূর্ণভাবে পরিষ্কার করার পরেও কিছু কাজ এখনো আমার রয়ে গেছে এখানে, কারণ আমি এর আগে হয়তো একটা ব্যাচ এখান থেকে বিক্রি করে দিলাম মুরগি। তো সেই জন্য এখানে আমাকে নতুন কিছু ওষুধ প্রয়োগ করতে হবে। এর আগে হয়তো আপনারা হয়তো দেখেছেন। তো আমি বর্তমান যে ওষুধটা ব্যবহার করতেছি, আমি পুরো ঘরটাতে ছিটিয়ে দিচ্ছি। তো এটা হলো পটাশিয়াম নামের একটি ওষুধ। তো এটারে দিলে কি হয়, আপনার বীজাণুমুক্ত ফার্ম হবে, খামার হবে, তো কোনো রোগবালাই হবে না। তো সেই জন্য আমি এই পটাশিয়াম মিক্স করে, পানি মিক্স করে, তো আমার ঘরে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ভাবলাম যে যেহেতু বর্তমান আমার হাতে স্প্রে করে দেওয়ার ওষুধ আছে B904, তো ওইটারে সুন্দরভাবে ঘরে পরিষ্কার করে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।